আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার নতুন কিছু তথ্য নিয়ে উপস্থিত হলাম। আহ, আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে বর্তমান অবস্থা, তো এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। তবে এখানে মিথ্যে কোনো কিছু তুলে ধরা হবে না। আশা করি যা আপনাদের সামনে তুলে ধরা হবে, বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরা হবে। তো এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন যে কয়েকটা গাড়ি দাঁড়ানো আছে, কারণ সবাই অর্ডার নিয়ে চলে গেছে। এখানে প্রায় মিনিমাম 30 থেকে 35টা গাড়ি থাকে। এখানে মাত্র 4টা, এখানে একটা, আর এই যে এখানে একটা গাড়ি। তো মোটামুটি সবাই অর্ডার নিয়ে চলে গেছে। এই 4-5টা গাড়ি এখানে দাঁড়ানো আছে, ওদের অর্ডার নেই, যার কারণে বসে আছে অর্ডারের জন্য। আর এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা অর্ডারের জন্য রেস্টুরেন্টে গেছে অর্ডার সংগ্রহ করার জন্য। তো আজকে আপনাদের সামনে যারা কাজ করতেছে তাদের একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আ- আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ফুড ডেলিভারিতে কাজ করেন না? জি, আলহামদুলিল্লাহ। হাঙ্গারি স্টেশনে কতদিন যাবত কাজ করতেছেন? আমি কাজ করি ধরেন ২ থেকে ২.৫ বছর। 2.5 বছর। তো বর্তমানে হাঙ্গারের পরিস্থিতি কেমন? বর্তমানে হাঙ্গারের পরিস্থিতি অত ভালো কওয়া যাবে না, আর অত খারাপও কওয়া যাবে না, চলে। আচ্ছা, মানে ভালো বলা যাবে না কেন আর খারাপ বলা যাবে না কেন? ভালো বলা যাবে না, কারণ আমার ক্ষেত্রে হিসাব করতে গেলে তো সবার অর্ডার সেম আসে না বর্তমানে। যাদের আসতেছে তারা আসতেছে, আর যাদের আসে না তারা বসে থাকে আমার মতো। আচ্ছা, মানে সমস্যা হচ্ছে গিয়ে বিগত দিনগুলোতে ঠিকই ছিল, এই মাসটাতে সমস্যা এই মাসে মোটামুটি আপনার না সবার আইডিতেই সমস্যা। সবার আইডিতে একটু সমস্যা। হ্যাঁ, 12-13 ঘন্টা ডিউটি করা লাগে, তারপরেও টার্গেট হইতেছে না, এরকম আর কি। আচ্ছা, অর্ডার যারা পাইতেছে তারা পাইতেছে, যারা পাইতেছে না তারা তাদের তারা বসে আছে। তবে আমি যতটুকু জানি শুধু এই মাসটাই সমস্যা। হ্যাঁ, জি, এই মাসটাই তবে সমস্যা। আমরাও আশা করতে পারি যে সৌদিদের স্যালারি হ্যাঁ, আসার পরে। আশা করি সৌদিরা যখন স্যালারি পাইয়া যাবে তখন যে মার্কেট আবার গরম হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন নতুন যারা আসতে যাইতেছে জি। তাদের সম্বন্ধে কিছু মেসেজ দেন, যারা নতুন এই জায়গায় কপাল হইতে যাইতেছে ফুড ডেলিভারিতে, বা যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে যাইতেছে তাদের সম্বন্ধে কিছু বলেন, তাদেরকে একটু উপদেশ দেন, বা তাদের আশাটা কি উচিত হবে না অপেক্ষা করা উচিত হবে এই মুহূর্তে? এই মুহূর্তে আমি যতটা মনে করি আসাটাই উচিত হবো, কারণ বর্তমান সময় মার্কেটের অবস্থা একদম খারাপ। আর যদি আসার পরে লাইসেন্স হাতে পাইতে পাইতে অলমোস্ট 2 মাস হয়ে যাবে। 2 মাসের পরে তারা লাইসেন্স পাইবে। আর আমরাও আশা করি 2 মাস পরে লাইসেন্স পাওয়ার পরে মার্কেট আগের মতো হয়ে যাবে, অর্ডার আসবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তো কাজ করতেছেন 2 মাস, 2 বছর যাবত, 2-2.5 বছর যাবত। তা এই 2.5 বছরের মধ্যে আপনার কি কখনো টার্গেট অনে এমন কোনো মাস গেছে? জি, ওটা আমার গাফিলতির কারণে টার্গেট হয় না, এরকম গেছে। তবে এমনিতে নরমালি টার্গেট হয়ে যায়। আচ্ছা, আহ, তো এখন বর্তমানে যারা টার্গেট করতে পারতেছে না, এদের আসলে সমস্যাটা কোন জায়গায়, মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা হচ্ছে সৌদি আরব। আমি শিওর না যতটুকু যে হাঙ্গারের অর্ডার নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে, এই জন্য হয়তো বা সার্ভারের সমস্যা, বা সৌদিরা একটু ভয় পাইতে আছে, বা সৌদিদের কাছে টাকা নাই, এরকম কিছু আর কি, এছাড়া আর অন্য কিছু। আচ্ছা, তুলনামূলকভাবে 2 বছর আগে যে ওইরকম অর্ডার ছিল বা রাইডার ছিল, ওই তুলনায় এখন কি অর্ডার বাড়ছে কিনা? না, অর্ডার তো যেমন আমরা রাইডারও বাড়তেছি, কাস্টমার তো আর বাড়তেছে না। কাস্টমার তো আর এখানে যারা আছে তারাই কাস্টমার। আমরা তো রাইডাররা বিভিন্ন দেশ থেকে আসতেছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে সবাই আসতেছে, নেপাল, সবাই সবার মতো আসতেছে। তো ওই আগে তো ক্ষেত্রে অর্ডার কিছুটা কমছে, বাড়ে নাই, এই আর কি। তাই এইটার ব্যাপারে আমি একটু তথ্য দিই আপনারে। আমি যতটুকু জানি আর কি, আগে বছরখানেক আগে হাঙ্গারে অর্ডার হইতো মানে প্রতি মাসে জেদ্দাতে 80 থেকে 1 লাখ। বর্তমানে সেটা 2.5 লাখ প্লাস অর্ডার জেদ্দাতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? আপনি তো বলেন যে অর্ডার বাড়ে নাই, কাস্টমার বাড়ে নাই, তাহলে 2.5 লাখ অর্ডার, বা 80,000, 1 লাখ থেকে 2.5 লাখ গেছে অর্ডার। জি, আমি আপনাকে বলি, যখন
তখন যে এক সময় ছিল যে তখন অর্ডার ছিল, তখন আমরা বুঝতাম যে এমনিতে অর্ডার আছে। বর্তমানে রাইডার অতিরিক্ত বেশি। আচ্ছা একটা রাইডার যদি ডেলি 14টা করে অর্ডার মারা লাগে, দেখা গেছে অনেক ড্রাইভার, অনেক ডেলিভারি বয় 10টা মারতেছে, কেউ 28টা 29টা মারতেছে। ওই ক্ষেত্রে যে কেউ বুঝতেছে অর্ডার নাই। আমার ক্ষেত্রে আমি বলি যে অর্ডার নেই, কারণ যারা 27টা 28টা এখনো মারতেছে, 20টা 21টা 22টা এরকম করে সবাই মারতেছে, প্রায় লোকে, সবাই না প্রায় লোকে। আমি মারতে পারতেছি না। তো ওই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে অর্ডার কম, দেখা গেছে সবাই লাগ তো আর এক না, লাগ আচ্ছা। যে চেঞ্জ হতে পারে। তবে হ্যাঁ অর্ডার আছে, অর্ডার পারেও নাই কমেও নাই, এরকম কিছু আইডিয়া আমার নাই বর্তমানে। তা নতুন যারা আসতে চাইতেছে জি। তাদেরকে কি বলবেন? নতুন যারা আসতে চাইতেছে তারা যদি আসতে চায়, সবটা জানুক, সৌদি আরবের আইন অনুযায়ী, আইন কানুন অনুযায়ী সবটা জানুক, জানার পরে যদি তারা ইচ্ছুক হয় তাইলে আসুক, সমস্যা নেই। তবে বিশেষ করে গাড়ি চালানো ভালো জানতে হবে। বাসা? বাসা সমস্যা নাই, বাসায় 1 মাসের ভিতরে, 1 মাস তো মানুষ এমনিতেও চলে যেতে পারে। সামথিং ইংলিশ, আরবি এগুলো আমাদের ওই অনেক পুরান লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করলেও হয়ে যায়। বা এগুলো অটোমেটিক, বাসাও তো কিছু লাগে না, হয়ে যায়। আচ্ছা, ওই যে আরেকজন অর্ডার নিয়ে যাইতেছে, দেখেন এই যে অর্ডার নাই, আপনি বলতেছেন এই যে ওই যে ম্যাকডোনাল্ডসের অর্ডার নিয়ে যাইতেছে, আপনি বলতেছেন অর্ডার নাই। জি। তো আল্লাহ, আপনার আমারও এখন অর্ডার একটা আছে, তবে তা আপনার ফোনে তো অর্ডার, আপনি তো বলেন যে অর্ডার নাই। 500 মিটার অর্ডার। জি, অর্ডার এটা আসছে ধরেন আনুমানিক রাত 12টা থেকে এখন 2টা বাজে, 2 ঘন্টা পর আমার অর্ডার আসছে। আর আচ্ছা 12টার আগে হিসাব করলে পরে 3 ঘন্টা পরে আমার অর্ডার আসছে। আচ্ছা, সেটা আপনার আইডিতে মূলত সমস্যাটা জি, বেশি। আমি মনে করি যে আমার আইডিতে সমস্যা। আচ্ছা, তো যাই হোক সর্বোপরি আচ্ছা, এখন নতুন যারা আসতেছে তাদেরকে একটা মেসেজ দেন যে তারা মানে এই কাজটাতে তারা কিভাবে আসতে পারে, কোথায় যোগাযোগ করলে সবচেয়ে ভালো ইনফরমেশন পাবে? আমি যোগাযোগ ইনফরমেশন আমাদের থেকে ভালো আছে, সমস্যা নাই। তবে যদি আসতে চায়, আমি মনে করি যে শুধু হাঙ্গারে না ঢুইকা আরো অনেক অনেক মাধ্যম আছে, যেমন টু ইউ আছে, জায়েজ আছে, ওই সবগুলা মাধ্যমে ঢুকক। মানে সবাই একসাথে যদি আমরা একটাতে পড়ে থাকি, তাহলে একটাতে অর্ডার এমনি তো কম লাগে। যখন আমি টু ইউতে কিছু ঢুকবো, তারপরে জায়েজে কিছু, তারপরে মার্সুল, এরকম আরো অনেক 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 অনলাইন ডেলিভারি আছে, ওইগুলাতে ঢুকলে দেখা গেছে তারাও টাকা কামাইতে পারবো, সবাই আমরা খুশি থাকবো। আসুক, আসা নিয়ে কোনো সমস্যা নাই। যদি গাড়ি চালানো ভালো পারে বা টাকা কামানোর ইচ্ছা থাকে তাহলে আসুক, সমস্যা নেই, ইনশাল্লাহ টাকা কামাইতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাই হাঙ্গারে না ঢুকে বিভিন্ন মাধ্যমে ঢুকতে হবে। আচ্ছা, আপনি বলতেছেন যে আসলে মানে যারাই আসেন ফুড ডেলিভারিতে আপনারা দেখে আসবেন, দেখা গেছে জায়েজ আছে, টুইউ আছে, হাঙ্গার আছে, মার্সুল আছে, তারপর হচ্ছে কি আপনার চিজ আছে, জি, মিস্টার মন্দুবা আছে। জি, জি, তো আপনি বলতেছেন যাতে মানে কোনোটাই খারাপ না, সবগুলোতে ডেলিভারি আছে, আপনারা দেখা শুই না বুঝা সময় খবর নিয়ে তারপরে আসেন। তারপরে যে পরামর্শ। তো আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আমাদেরকে যথেষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আশা করি পরবর্তীতে আপনার সামনে আরও কিছু প্রশ্ন নিয়ে পরবর্তীতে আবার হাজির হবো ইনশাল্লাহ, আশা করি। তো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, চেষ্টা করছি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার জন্য। তো আপনারা একজন রাইডারের মুখ থেকে শুনলেন বর্তমান পরিস্থিতি। অর্ডার যে নাই তা বলা যাবে না, অর্ডার আছে, তবে আগের মতো এই মাসটাতে অর্ডার এখন বর্তমানে নাই। আগের মাসগুলোতে যেরকম অর্ডার অ্যাভেলেবেল ছিল, এই মাসটাতে অর্ডারের কিছুটা সংকট। তবে সৌদিতে স্যালারি ঢোকার পর আশা করা যায় যে এই সংকট থাকবে না। আসলে এরকম কখনো হয় নাই, এই মাসটাই সমস্যা বেশি হয়েছে অর্ডারে। তারপরে যে অর্ডার আসে না তা না, কিছু কিছু আইডিতে অর্ডার আসতেছে, টার্গেটও করতেছে। তো ঈদের পরে গত বছরও সেম সমস্যা হয়েছিল, ঈদের পরের মাসটাতে তেমন অর্ডার ছিল না। তো এবারও ঠিক সেম অবস্থায় হয়েছে। তো সৌদিতে 26 তারিখ স্যালারি ঢুকি। তো আশা করা যায় 26 তারিখের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। 26 তারিখের পর থেকে নিয়মিত অর্ডার পাওয়া যাবে, এতটুকু আশাবাদী। আর বিষয়টা হচ্ছে এই মার্কেটটারে আমরা নষ্ট করছি বাঙালিরা। এখন যারা মার্কেটটা নষ্ট করছে তাদের কি বলি বলেন, দালালও বলা ঠিক হবে না, কারণ আমরা তো জাতে বাঙালি। আমরা নিজের স্বার্থের জন্য কিছু মানুষের ক্ষতি করি, বিভিন্ন প্রলোভন দেখাইয়া মিথ্যে কথা বইলা
বিভিন্ন জায়গার থেকে মানে যে সমস্ত মুআসাসাগুলো বা যে সমস্ত কোম্পানিগুলো শুধু ভিসার ব্যবসা করে তাদের কাছ থেকে 3 মাসের 6 মাসের ভিসা নেয়। ওই 3 মাস 6 মাসের ভিসা দিয়ে লোকগুলারে আনায়া এই দেশে যদি কাফালা করতে পারে কোম্পানিগুলাতে কাফালা করায় দেয়, অথবা না পারলে অন্য কোনো কাজে ঢুকায় দেয়। তবে এরকম সংখ্যা খুবই কম, আইনা ফালায় রাখে, ঠিকমতো কাজ দেয় না। তো এই বিষয়গুলোই মানে আপনাদের কাছে যে এই সেক্টরটা খারাপ, এই বিষয়গুলোর কারণেই। তো আশা করি যারা এই কাজগুলো করেন, অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় মুআসাসা আছে যারা ভিসা দিচ্ছে, তাদের কাছ থেকে ভিসা নেন। আশা করি আপনি যে লোকটাকে আনতেছেন 2 টাকা লাভ কম করেন, কিন্তু লোকটার একটা নিশ্চয়তা আছে, ভবিষ্যৎ আছে। তা আপনারা ওই কোম্পানিগুলো থেকে ভিসা নেন। আশা করি লোকগুলো আইসা 15 দিন লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, এখানে কোম্পানি তো আর না খাওয়া রাখে না, অথবা লাইসেন্স বাইর করতে আকামা হইতে সময় লাগে একটু। যেহেতু আপনারা সবাই জানেন, সৌদি আরবে যারা আছেন এখন বর্তমানে একটা লাইসেন্স বের করতে 2.5-3 মাস সময় লাগে। তারপরেও কোম্পানিগুলা বিভিন্নভাবে লোকজন তৈরি এইভাবে সেভাবে অনেকভাবে অনেক সিস্টেম করে তারপর লাইসেন্সগুলো বের করে বর্তমানে। লাইসেন্স অ্যাভেলেবেলই হচ্ছে না যে তা না। তবে তারা বিভিন্ন সিস্টেম অবলম্বন করে, যেটাকে আমরা বলি ঘুট, ওই সমস্ত পন্থাগুলো অবলম্বন করে একটু দ্রুত লাইসেন্সের ব্যবস্থা করে আর কি। তো আপনারা যারাই আসতে চাচ্ছেন ভালো করে খোঁজখবর নেবেন। অবশ্যই ফুড ডেলিভারি কাজে যথেষ্ট চাহিদা আছে, কারণ ওই ফুড ডেলিভারি বন্ধ হয়ে গেলে সৌদিরা না খায় মারা যাবে। তো এটা বন্ধ হওয়ার মতো না। হয়তো বা কিছু নিয়মকানুন পরিবর্তন করবে, কিছু নিয়মকানুন আর নতুন করে আরোপ করবে, এই কিন্তু ফুড ডেলিভারি কাজ বন্ধ হবে না। আর বড় বড় কোম্পানিগুলো বন্ধ হওয়ার মতো না। যদি বন্ধ হইতো তাহলে কোম্পানিগুলো এত টাকা ইনভেস্ট করতো না। তো আপনারা যারাই আসতে যাচ্ছেন ভালো করে খোঁজখবর নেবেন, নিয়ে জেনে শুনে ভালো একটা প্রতিষ্ঠানে আসার চেষ্টা করবেন, যে প্রতিষ্ঠানগুলোর ভিত্তি আছে। তো এরকম অনেক ছোটো ছোটো মশলা আছে যেগুলো মনে করেন যে 8-10 জন লোক নিয়ে ফুড ডেলিভারি কাজ করতো। তো ওই মশলাগুলোর আইডি অনেক মশলার আইডি বন্ধ হয়ে আছে। হ্যাঁ, তো তারা বিভিন্ন জায়গাতে দাঁড় করা আইডি দিয়া এই লোক যারা আনছে এগুলো আইডি দিতেছে, দাঁড় করা আইডি, তো ওইগুলা দিয়ে তলব মারতে আছে আর কি। তো বড় বড় যে শরিকাগুলো আছে এদের আসলে সমস্যা হয় না। হ্যাঁ, বড় বড় শরিকাগুলো কি আইডি সমস্যা হলো আপনার 2-1 দিন সময় লাগে, আইডি আবার নতুন করে ঠিক করে দেয়, সমস্যা নেই। কিন্তু বা ছোটো মুআসাসার যেই আইডিগুলা বা এই যে ছোটো ছোটো যে 8-10 জন নিয়ে যারা এই কোম্পানিগুলো খুলছে, তারা আইডি নষ্ট হলে আইডি আর তাদেরকে ফিরিয়ে দেয় না কোম্পানি, মানে হ্যাঙ্গারি স্টেশন কোম্পানি আইডিগুলো ফেরত দেয় না। কারণ তাদের যে টার্গেট বা তাদের যেই চাহিদা, ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারে না বিধায় ওই আইডিগুলো ফেরত দেয় না। হ্যাঁ, এখন বর্তমানে হাঙ্গারি কিছু শর্ত আছে, 25 জনের নিচে কোনো প্রতিষ্ঠান আমেল থাকলে 25 জনের নিচে হইলে আইডি দেয় না। তো এই কিছু বিষয়ের কারণে মনে করেন যে অনেকে কাজ পাচ্ছে না, কাজ করতে পারতেছে না, ঠিকমতো স্যালারি পাচ্ছে না। তো এইগুলাই হচ্ছে কি দুর্নাম ছড়াচ্ছে। তা আপনারা যারাই আসবেন ভালো করে একটা ভালো প্রতিষ্ঠানের খবর নিয়ে তারপরে আসবেন। ফুড ডেলিভারিতে যথেষ্ট চাহিদা আছে, ইনকাম নাই তা না। এই দেশের নিয়মকানুন মাইনা চললে ঠিকমতো গাড়ি চালাতে পারলে আপনার কোনো সমস্যা নেই। ওই দেখেন এই যে ডেলিভারি না থাকলে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করতেছি, অনেক রাইডার আসা যাওয়া করতেছে। ডেলিভারি না থাকলে তো আর এই লোকগুলো আসতো না, এতগুলো লোক কাজ করতো না। তো এখন অবশ্য শেষ সময়ে রাতের এই সময়টাতে কোনো রাইডার থাকে না, বিশেষ করে খুব কম রাইডারই থাকে, চলে যায় বাসায় সবাই। সারা রাত কাজ করার পরে চলে যায় বাসায়। দিনের বেলা কাজ কম করে, লোক করে না যে তা না, দিনের বেলা খুব কম হয় কাজ। অর্ডার আছে, দিনের বেলাও প্রচুর অর্ডার হয়। তবে দিনের বেলা যারা অর্ডার মারে তারা হচ্ছে কি গাড়ি দিয়ে মারে আর কি, মোটরসাইকেল দিয়ে, বিশেষ করে রাতে বিকেলবেলা বেরোয়, সকাল পর্যন্ত ডিউটি করে আর কি। আগে 7-8-10 ঘন্টা ডিউটি করলে হয়তো, এখন 12-13 ঘন্টা ডিউটি করা লাগে। তবে মোটামুটি 10-11 ঘন্টা ডিউটি করলে টার্গেট হয়ে যায়। আর 10-11 ঘন্টা তো আর কেউ গাড়ি চালায় না, হয়তো বা 2.5-3-4 ঘন্টার মতো গাড়ি চালানোর পরে বাকি সময়টা হচ্ছে কি রেস্টুরেন্ট অর্ডারের জন্য অপেক্ষা করা, এই সময়টা চলে যায় আর কি।
তো আপনারা যারা আসতে যাচ্ছেন নতুনভাবে আসতে পারেন। আশা করি ভালো একটা কোম্পানি থেকে আসলে আপনাদের সমস্যা হবে না। তো যতটুকু পারছি আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করছি, বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আর অর্ডারের যে সমস্যা এটা আশা করি ২-৪ দিন পরে এভাবেও ঠিক হয়ে যাবে। ২-৪ দিন বলতে ২৬ তারিখের পর আশা করি ঠিক হয়ে যাবে। তো আপনারা যারা আসতে যাচ্ছেন আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, সর্বোপরি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদেরকে যদি কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন, আপনাদের উৎসাহই আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। তো আপনারা আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।